Hello everyone, welcome back to my channel Rise with Rupsha 13. আমি লের রাস্তাতে যতই চলছিলাম ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এর আগের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার লে টু নুব্রা ভ্যালির কিছু মুহূর্ত। আপনারা যদি ওই এক্সাইটিং এপিসোডটা এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই চেক আউট করতে পারেন আমার আগের এপিসোড। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিস্কিট মনেস্ট্রি আর আমাদের স্যান্ড ডিউনসে ক্যামেল রাইড। তো চলুন দেরি না করে ব্লগটাকে আজকে স্টার্ট করি। ওই হোয়াইট যে মনেস্ট্রিটা দেখছেন ওটিই হলো ডিস্কিট মনেস্ট্রি। এটাকে ডিস্কিট গোম্পাও বলা হয়। এটি সবথেকে পুরনো একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি যেটা নুব্রা ভ্যালি লাদাখে অবস্থিত। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিস্কিট মনেস্ট্রি। দারুণ না? শুধু আজকে প্রচন্ড রোদ, তাই না দীপ? ওটা ক্লাইম্ব করতে পারবো না। কোনটা? ওইটা মনেস্ট্রিটা? এত রোদের মধ্যে না, এটাতেই আমি উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। হ্যাঁ তাই তো, চলো। এই ক্রাউন বুদ্ধদেবের স্ট্যাচুটা বলা হয় মাইট্রেয়া বুদ্ধা স্ট্যাচু, যেটা ডিস্কিট মনেস্ট্রির পাশেই অবস্থিত। আমরা এসে গেছি। এটা আমরা দুদিন থাকবো এখানে। এটা হচ্ছে আমাদের নুব্রাতে স্টে, দ্য ফসিল প্রিমিয়ার। তো চলুন যাই, তারপর রুম ট্যুরটাও দিচ্ছি আপনাদেরকে। এই পাহাড়ে ঘেরা কটেজগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল আমাদের থাকার জন্য। এটা আমাদের কটেজ 201। এটা ডাবল সাইজ বেড। বলছে রাত্রিবেলা নাকি এটা খুলে দিলে স্টার ফারও দেখা যাবে, তো লেটস সি। আর এখানে একটা কাবার্ড আছে, আর ওয়াশরুমটাও যথেষ্টই বড়। নাইস নাইস প্রপার্টি। ভালো ভালো না দীপ? সুন্দর প্রপার্টিটা। তো আমরা রুমে এসে একটু রেস্ট করে নিয়েছি। এখন যাচ্ছি ক্যামেল রাইডে স্যান্ড ডিউনসে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের শ্যাডোটা কি সুন্দর দেখুন জলে পড়েছে, তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথেও তুলে ধরি। তো আমরা এসেছি ক্যামেল রাইডে, এখন যাচ্ছি ক্যামেলে রাইড করতে। এখানে হচ্ছে ডাবল হাম্পওয়ালা ক্যামেল আছে, মানে তো একটা ক্যামেলে একজন পার্সনই বসতে পারে। তো যাই আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই দেখুন এদিকে না আর্চারিও খেলা হচ্ছে। আমরা যদিও খেলবো না, আমরা ডাইরেক্ট ক্যামেলের রাইডের দিকেই যাচ্ছি। আর এই দেখুন পুরো 360 ভিউ দিলাম আপনাদের, কি সুন্দর লাগছে। আর এখন যেহেতু সানসেটের টাইম না, এখানে তো একটু দেরি করেই সানসেট হয়, তো অনেকক্ষণ আপনার সান থাকে, মোটামুটি 7:30 অবধি সূর্য থাকে। তো সেই জন্য আমরা একটু বিকেল করেই এলাম যাতে সানসেটটাও দেখতে পারি। তো চলুন, ওই যে দেখতে পাচ্ছি দূরে ক্যামেল বাবাজিরা সব বসে আছে। তো চলুন যাই ক্যামেল বাবাজিদের দিকে। দেখুন সব বসে আছে, এদের গায়ে যা গন্ধ না কি বলবো, কিন্তু যাই হোক ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো এই দেখুন কেমন মুখগুলো করে বসে আছে সব। বাবারে, যাই হোক শুভদীপের তো খুব ইচ্ছে, ও তো চলেই যাচ্ছে। এই যে বাবা একটু আমার সাথে দেখি কোনটা আমাদের কপালে।
है सर? बहुत बढ़िया। अच्छा लग रहा है ना? डर कम हो गया। इसलिए मैंने बोला कि थोड़ा छोटा मेरे को कैमल चाहिए। ये सबसे छोटा वाला है। ये छोटा वाला है, मेरा वाला बच्चा बड़ा है। सर का बड़ा है। भैया इनका नाम क्या है? नाम इनका राजा है। राजा है। और जिसपे मेरा हस्बैंड बैठा है उसका मुंडा। हुंडा। हुंडा और राजा। इनका उम्र कितना है? उम्र इसका 16। मेरा वाला 16 और मेरा हस्बैंड वाला ये वाला 18। छोटा ही है। ये कैमल कितने साल से ये लोग मतलब करते हैं? 40 साल से 40 साल। अच्छा 40 इयर्स तक ये लोग कर सकते हैं। आते वक्त आप ক্যামেল তো চড়েও নিলাম সাহস করে, ছবিও তুলে নিলাম। এবার ক্যামেল থেকে নাববার পালা। এবার নাবার সময় আমার কোমরে যা জোরে এক ঝটকা লেগেছিল, আমি ভাবলাম এই বুঝি আমি ক্যামেল বাবাজির থেকে পড়েই গেলাম। যাই হোক, কোনো রকমে ক্যামেল থেকে নেবে এক আলাদাই অভিজ্ঞতা হলো এই ক্যামেলে চড়ার। कैसा लगा मैम? बहुत अच्छा लग रहा, पर मैं पहले डर रही थी, अभी डर चला गया। बहुत मजा आया। রা ছোট থেকে কিরম ট্রেনিং নেয়, এই পেছন পেছন বাচ্চারা যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, তারপর এরাও একদিন এরকমভাবে সাওয়ারি করবে। আমরা ভাবছি ওই একটু বাড়ির ওই দিকটায় যাই, একটু ছবি টবি তুলি। চলুন যাচ্ছি ওই দিকটায়। ছবি ভিডিও মানে জাস্টিস করে না, নিজের চোখকে এসে দেখলে এত সুন্দর, এত সুন্দর। মানে দেখুন পাহাড়গুলো কিন্তু ন্যাড়া, কিছুই নেই তেমন, কিন্তু এত সুন্দর বিউটি, আর তার সাথে ডেজার্ট। তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। কিছু ভিডিওস তুললাম, ছবি তুললাম। এখন আবার ফিরবো হোটেলের উদ্দেশ্যে। আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর, মানে বলছি তো, কোনো ভিডিও ফটো জাস্টিস করতে পারবে না, ছবি কোনোভাবেই জাস্টিস করবে। নিজের চোখে এসে না দেখলে মানে ভাবাই যায় না যে ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। সূর্যাস্তের সাথে সাথে আমরাও বিদায় নিলাম এই স্যান্ড ডিউনস থেকে। এরপর আমরা গেলাম আমাদের হোটেলের একদম কাছে আর্টিসান বাজার। এখানে নানা রকম দোকান ছিল এবং তাতে পাওয়া যাচ্ছিল নানা রকম গিফট আইটেম। প্লাস এখানে মেন যেটা হাইলাইট ছিল, এখানে হচ্ছিল লাইভ মিউজিক। তো সব মিলিয়ে খুব সুন্দর ছিল এখানকার অ্যাটমসফিয়ার। টুকিটাকি গিফট আইটেমস আর লাইভ মিউজিকের আনন্দ নিয়ে আমরা ফিরে এলাম আবার হোটেলের পথে। আমরা হচ্ছে নুব্রাতে আছি। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য ফসিল প্রিমিয়ার। তো হোটেলটা সত্যি খুবই ভালো, বিশেষ করে খাওয়া দাওয়া ভীষণই ভালো। আর এই পুরো মানে সিটিটাতেই ইলেকট্রিসিটি খুব লিমিটেড টাইমের জন্য আসে। তো সেই টাইমটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন রাতে ইলেকট্রিসিটি 11টার পর আর থাকে না, আর আবার সকালবেলা 6টা থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই স্টার্ট হয়। তার মধ্যে বিস্কিট আর হুন্ডার যে দুটো মেইন জায়গা আছে, দুটো কভার করেছি। তার মধ্যে আমরা বিস্কিট মনিস্ট্রি প্লাস হচ্ছে আমরা টিভি রাইড করেছি। এখানে
ডাবল হাম ব্যাকটেরিয়াল ক্যামেল রাইড করেছি। দেখছি অন্যান্য যেসব ড্রাইভাররা আছেন তারা শুধু নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন, বাট অ্যাকচুয়ালি আমাদেরকে পুরো রাস্তা এক্সপিরিয়েন্স, স্টোরিজ, কিভাবে কি হয়, রিজিয়নের কালচার সব নিয়ে বলছেন। ইভেন সামটাইমস মানে ইভেন উনি আমাদের খুব ভালো ভালো ফটো তুলে দিয়েছেন দুজনের একসাথে। আমাদেরকে সেটা একবারও বলতে হয় না। तो उन्हीं আমাকে বলেন যে आप टीवी राइड पे जा रहे हैं, आप एक मोबाइल दे दीजिए मुझे, मैं आपको जब स्टार्ट करेंगे या एंड करेंगे तब मैं खींचेंगे। ক্যামেল রাইডটা পুরো উনি আপনারা যা ফুটেজ দেখবেন তার মানে হয়তো পুরো ক্রেডিটটা 70-80% ফুটেজ ওই দাদা তুলেছেন। ইজ ইনক্রেডিবল গাই। আমি ওনার নাম্বার সবকিছু ডেসক্রিপশন আর এখানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। হি ইজ ভেরি গুড। এখানে একটা লোকাল মার্কেটে উনি নিয়ে গেলেন আমাদেরকে, ওখানে লাইভ পারফরমেন্স হচ্ছিল। তো বললেন আপনারা এখানে এনজয় করুন, যখন আপনাদের হয়ে যাবে আপনি বলবেন, আমি আপনাকে পিক করে নেবো। তো হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। হি ইজ মানে অমনি নয় প্রফেশনাল, মানে স্ট্রিক্টলি হি ইজ নট প্রফেশনাল, কি একটা পার্সোনাল টাচ ওনার খুব আছে ওনাদের, মানে ওনার সাথে ট্যুরিস্টদের, সেটা একটা খুব ভালো জিনিস। আর যেটা জানতে পারলাম যে ওনার এরকম অনেক, আমাদের মতো এরকম অনেক ট্যুরিস্ট আছে যারা বারবার ওনার সাথে যাবে বলে ওনাকে ফোন করছেন যে তুমি কখন অ্যাভেলেবেল আছো এইসব। তো হি ইজ আ ভেরি গুড গাই। হ্যাঁ, তো আপনারা চাইলে ডেফিনেটলি যদি লাদাখ আসেন তো আমি সাজেস্ট করবো চোখ বন্ধ করে ওনাকে আপনারা মানে ভরসা করে নিতে পারেন। যেমন আমার খুব ইচ্ছে আছে নিজের গাড়ি ড্রাইভ করে আসার। তো আজকে কথায় কথায় উনি আমাকে এনকারেজ করছিলেন, আরে আপনি আসুন, কোনো ব্যাপার নয়, আমরা আছি, আমার এখানে এত বন্ধু বান্ধব সব, আপনি যেখানেই থাকবেন সেখানে একটা ফোন করবেন, আমি কোনো না কোনো আমার ফ্রেন্ড থাকবে সেখানে, আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার হেল্প হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি হি ওয়াজ এনকারেজিং মি, আপনি আসুন, গাড়ি নিয়ে আসুন, আপনার তো ইচ্ছে আছে, আপনি আসুন। এটাই তো। সারাদিনের জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রাইজ উইথ রূপসা 13। নমস্কার, বাই।